নমস্কার বন্ধুরা। তো কালকে তোমরা জানো কালকে তো পৌষ সংক্রান্তি, তো এই জন্য আজকে রাত্রেবেলা পিঠে বানানোর প্রস্তুতি চলছে। এই যে মা চুষি পিঠে বানাবে, এর জন্য চালের গুঁড়ো প্রথমে গরম জলে মেখে নিয়েছে। এই যে এখন এরকম চুষি তৈরি করছে। এই দেখো কেমনভাবে তৈরি করে। মা দেখাও তৈরি করে। এই যে করেছি। কেমনভাবে তৈরি করছো সেটা দেখাও। তো এই যে এইভাবে এই ছোট নিচ্ছি, এই যে হাতে দিয়ে এরকম করে ছেড়ে দিচ্ছি। এ তো অনেক করতে লাগবে। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, সময় হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, বাবা নারকেল কুটছে, পিঠেতে দেবে বলে, আর মা ওদিকে চুষি বানাচ্ছে। মোটে এতক্ষণ এই কটা বানিয়েছো? টাইম লাগে না নাকি? হাতে স্পিড বাড়াও। হাতে স্পিড বাড়াতে দাঁড়া। এই যে বন্ধুরা, বুম্মা চলে এসছে পিঠে বানাতে। একা হচ্ছে না মায়ের দ্বারা, সম্ভব না। দুজন মিলে এখন বানানো শুরু করে দিয়েছে। দুই তিনজন হলে আরো ভালো হয়। এতক্ষণ এই কটা বানিয়েছো মাত্র? কি করছো তুমি? তুই এসে বানা, দেখ কত সময় লাগে। আমি পারি নাকি? পারতে হবে, কারণ তাহলে বলছিস কেন? বন্ধুরা, এই চুষি পিঠে করা অনেকটা হয়ে গেছে। এই দেখো, এদিকে পাতলু, এদিকে মোটু, মোটু পাতলু হয়ে যাচ্ছে। বাকি আছে। এদিকে আমি আবার ওর তো ওটা কি করবা মা? না না, ওই যে পুলি পুলি, নারকেলের পুর তৈরি করব। এখন আমি এদিকে বসে পড়ি এবার উনুনে জাল দিতে। তো বন্ধুরা, এখন এই যে মন্ডাটা তৈরি করব, এর জন্য কড়াইটা গরম করে নিয়েছি। আর কড়াইয়ে এখন একটু এই নারকেলটা কুড়িয়ে দিয়েছে বাবা, সেই নারকেলটা এখন একটু ভেজে নেব। এর সাথে গুড় মিশাবো, পুর বানাবো। একটু নাড়িয়ে নিই এবার। আমার গুড় কখন মেশাবো? এখন মিশিয়ে দেবো। তো বন্ধুরা, গুড়টা মিশিয়ে দিচ্ছি। মা বলছে এখনই মিশিয়ে দিতে। আমি তো আর এসব জানি না, গুড়ই পড়ছে না। তো বন্ধুরা, গুড় আর নারকেলটা আবার একসাথে মাখিয়ে নিই। আমার গুড় বের করতে গিয়ে কৌটোই ভেঙে গেছে। এবার গুড়ের সাথে পুরো মাখিয়ে নেব। এই দেখো বন্ধুরা, নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। তো এইবার আবার ওই দিকে যাই, দেখি কে কটা বানালো। অনেক বানিয়ে ফেলেছে তো। যা হয়েছে হয়েছে। বসে বসে কোমরটা ব্যথা হয়ে গেল। ছেলে অনেক হেল্প করছে। বন্ধুরা, এই যে মা এখনো চুষি বানাচ্ছে, আর এদিকে বুম্মা পুলিগুলো তৈরি করছে। তো এই যে দেখি, দেখো কি করে তৈরি করছো। এই যে এইভাবে তৈরি করব। এবার এর মধ্যে পুর দিয়ে দেব। এই পুলি আর চুষি একসাথে যাবে দুটোই। হয়ে গেছে। একটু মাথা দিয়ে একটু কেটে কেটে দিতে হয়, তাহলে একটু ডিজাইন করলে ভালো লাগতো। কিন্তু কাটাটা আমার হচ্ছে না, হাতের মধ্যে আটা রয়েছে তো, চালের গুঁড়ো রয়েছে, হচ্ছে না ঠিকভাবে। হাতটা ধুয়ে নিই, তাহলে আরো ভালো হয়। এই যে, বাহ, সুন্দর হয়েছে। এরকম করে তৈরি করবো সবগুলো। একটু ছোট করবো, এটা বড় হয়ে গেছে। তো বন্ধুরা, মা এখন চুষি তো এই যে করার জন্য দুধ গরম করতে দিচ্ছে। দুধ কি ফুটেছে? হ্যাঁ, ফুটে গেছে। তো এবার কি করবা? পুলিগুলো ছাড়বো। প্রথমে পুলিগুলো ছাড়বা, তো ছেড়ে দাও। চুষিগুলো দেবা না এখন? এখনই দেবো। চুষি ছাড়বো, চুষি না ছাড়লে হবে না তো। এবার চুষিটা ছেড়ে দেবো। বন্ধুরা, দুধে চুষিটা দেওয়া গেছে। এবার মা ওর মধ্যে কি দেবা মা? খেজুরের গুড়।
আচ্ছা দিয়ে দাও। পুরটাকে আমি মিশিয়ে নেব। বাহ কি সুন্দর কালার এসছে। এবার গুড়টা ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, রাতে করে রেখেছি, এটা ঠান্ডা হবে, সকালবেলায় খেতে খুব ভালো লাগবে। আপনারাও খেয়ে দেখবেন। কালকে তো মকর সংক্রান্তি, তাই জন্য পিঠে বানানো। তো বন্ধুরা, পিঠেটা খুব একটা ঠান্ডা হয়নি, অল্প একটু ঠান্ডা হয়েছে, তো একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। এই যে পিঠে, খেয়ে দেখি একটু। দারুণ হয়েছে, আরও ঠান্ডা হলে একটু ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে পিঠে তৈরি করাটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।